লাগে, আকণ্ঠ তৃপ্ত হন, এটাই আমি মনে করি। যাই হোক, আপনাদের চরণ স্মরণ করে আজকে হরিকথা শুরু করি। শুরু করার মুহূর্তেই আমরা সেই সাধু বৈষ্ণবের কলম, সমুদ্রের জল যদি কলসিতে হরি, সমুদ্রের বালি যদি গণিবারে পারি, যদি বা গণিতে পারি আকাশের তারা, যদি বা গণিতে পারি বরিশার ধারা, মরিচের চূর্ণ যদি পরিমাণ করি, তথাপি ঠাকুরের লীলা বর্ণিতে নাহি পারি। ভগবত গুণানুকীর্তন এমনই, আজকে ভগবানের লীলাগুণ কীর্তন আমাদের কাছে যজ্ঞ পূজা বা ভক্তির এক মুখ্য জায়গা না চিন্তা করি, তাহলে আমরা আজ যে মহামারীর প্রকোপে পড়ে আজ সবাই বিধ্বস্ত হয়েছে, আবার সেই পরিস্থিতিতে আমাদের পড়তে হবে। যার জন্য কলিকালের মানুষের কাছে বারবারই এই বার্তা পৌঁছায়, আস্তে আস্তে হরি বল, আস্তে। সেই বার্তাটি কি না, আজকে আমার জীবনে একটাই প্রশ্ন। দেখুন, এখন 2020 সাল, হরি বল, 2020 সালে আমাদের এখন কোভিড-19 হয়েছে, মানে করোনা মহামারী। 2020 থেকে 100 বছর পিছিয়ে যান, 1920, সেখানেও একটা মহামারী হয়েছে, যেটাকে বলা হয় স্পেন ফ্লু। সেখান থেকে আরো 100 বছর পিছিয়ে যান, 1820, সেখানেও হয়েছিল একটা মহামারী, আন্ত্রিক, কলেরা ইত্যাদি। সেখান থেকেও আরো 100 বছর পিছিয়ে যান, 1720, ইউরোপ থেকে শুরু করে এক বিরাট মহামারী হয়েছিল। তা এই যে 1720, 1820, 1920, 2020, পরপর 100 বছর পরে পরে এমন ভয়ঙ্কর একটা করে পেন্ডামিক বা মহামারী আসার কারণ কি? আপনারা কি কেউ ভেবেছিলেন যে আবার এই হরিবাসরে বসে একসঙ্গে একই মঞ্চে একই আসনে বসে হরিবল 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 আকণ্ঠ কৃষ্ণ কথা সাধন করব? ভেবেছিলেন কেউ? আমি তো ভাবিনি। আমি কোনোদিনই ভাবিনি যে আমি আবার 24 পরগনায় আপনাদের কলার চোখে গান গাইতে আসতে পারবো। দীর্ঘ 9 মাস ধরে এইভাবে যুদ্ধ চলছে, বিবেকের সঙ্গে যুদ্ধ, মনের সঙ্গে যুদ্ধ, স্বজনের মাঝে যুদ্ধ, রোগের সঙ্গে যুদ্ধ, সময়ের সঙ্গে যুদ্ধ, হতাশার সঙ্গে যুদ্ধ, দুঃখের সঙ্গে যুদ্ধ, ধৈর্যের সঙ্গে যুদ্ধ করতে 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 আজকে দেখুন ঠিক আস্তে আস্তে একটা সুখের সূর্য প্রায় আমরা দেখতে চলেছি। কেন জানেন? তার কারণ একটাই, এই 100 বছর পর পর একটা করে মহামারী আসা মানে এটা ভগবানের একবারের এক ধরনের চৈতন্যের চাবুক বলতে পারে। এই একবার এক ধরনের চৈতন্যের চাবুক দিচ্ছে আমাদের পিঠে, যাতে আমাদের চলার পথটা ঠিক থাকে, আমাদের কর্ম ঠিক থাকে, আমাদের মনসংযম ঠিক থাকে, আমরা অমৃতস্য পুত্রা জ্ঞানে যে আমরা এসেছি পৃথিবীর বুকে, এটা যেন আমাদের ভুলে না যাই। প্রতিটি মানুষের মনে যেন থাকে যে প্রত্যেকটা মানুষের জীবনে একটাই ভূমিকা। 84 লক্ষ জনি ভ্রমণ করা মানুষ মানে বড় স্বাদের জন্ম। 20 লক্ষ বার আমরা জন্ম নিয়েছি, চিন্তা করুন। বৃক্ষকুলে জন্ম নিয়েছি, পশুকুলে জন্ম নিয়েছি, পক্ষীকুলে জন্ম নিয়েছি, জলচর কুলে জন্ম নিয়েছি, কীট পতঙ্গ কুলে জন্ম নিয়েছি, সবার শেষে মানুষ। প্রত্যেকটা কুলের তো উদ্ধার হয়েছে। বৃক্ষকুলে যখন জন্ম নিয়েছিলাম তখন আমাদের উদ্ধার হয়েছিল যখন তুলসী বৃক্ষ হতে পেরেছিলাম। পশুকুলে জন্ম নিয়েছি মানুষের আগে, তখন কিভাবে উদ্ধার হলাম না, পশুকুলে যখন গাভী বা যখন আমরা গোবৎস হতে পারলাম তখন উদ্ধার হলাম। কীট পতঙ্গ কুলে যখন মক্ষী হতে পারলাম, অর্থাৎ মৌমাছি হতে পারলাম তখন উদ্ধার। পক্ষী কুলে যখন ময়ূর হতে পারলাম তখন উদ্ধার। তেমনি মানুষ্য কুলে আমাদের জীবনের উদ্ধার হবে তখনই
যখন আমরা একজন স্বয়ং পরম ভক্ত বৈষ্ণব বা কৃষ্ণ ভক্ত হতে পারব। তাই কলিকালে প্রত্যেকটা মানুষকে কৃষ্ণ ভক্ত করার জন্য যেটুকু শাসন দরকার, আমার মনে হয় এরকম এক কঠিন শাসন দণ্ড রূপে ভগবান 100 বছর পর পর একটা করে মহামারী দিচ্ছেন। এই জন্যই যে শুধু মানুষ ভালো করে ভেবে দেখো, তুমি কি অনাচারে অনাচারী, কি অত্যাচারে তুমি আজ অতিষ্ঠা করে তুলেছ, যে তুমি বাদ দিয়ে একটা পিপিলিকাও কিন্তু এত বড় প্যান্ডামিক সিজনে শান্তিতে জীবনযাপন করছে। একটা পাখি দেখুন, তার করোনা নেই। একটা গাভী, তার করোনা নেই। একটা জলের মাছ, তার করোনা হতে পারে না। কি ম্যাজিক ভগবানের দেখুন, সমস্ত জীব সুন্দর জীবন যাপন করছে, কারণ তারা আমাদের মতো মহাপাতক বা পাতকী নয়। তাদের অন্তরের মধ্যে এত গরল নাই। তারা নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য দিবারাত্র মশগুল হয়ে সুখের মসনদ খোঁজে না। তাদেরকে যেটুকু পরমায়ু দিয়ে যেমন জনিতে পাঠিয়েছেন সেটুকু কর্ম করেই তারা জীবন যাপন করে। কিন্তু আমরা মানুষ আমাদের সবথেকে বড় কর্মের ভূমিকা নিয়ে আমরা পৃথিবীর বুকে এসে এক আনাও কিছু করতে না পারায় ভগবান মাঝে মাঝে আমাদেরকে সতর্ক বা সচেতন করছেন, তার সঙ্গে সঙ্গে নিজের সন্তান ভেবে একটু শাসন করে নিচ্ছেন, যাতে আমরা ঠিকঠাক পথে চলতে পারি। তাই আমি প্রত্যেককে বলবো, মা, এই মহামারী আমাদের জীবনে একটা বিরাট শিক্ষার জায়গা। আজকে মুখে মাস্ক নিয়েছেন, এই মুখে মাস্কটা কি আজকাল নতুন? পুরাণ শাস্ত্র পড়ে দেখবেন এই মুখের মাস্কটা আজ থেকে বহুদিন আগের প্রচলন। দূরত্ব বজায় করে চলা, এটা কি নতুন? বারবার হস্ত ধৌত করা, পরিচ্ছন্নতা অবলম্বন করা, এটা কি নতুন? কিন্তু মানুষ আস্তে আস্তে সবকিছু ভুলতে বসেছে বলে আবার নতুন করে চৈতন্যরূপী চাবুক পৃষ্ঠদেশে আমাদের ফেলে দিয়ে আমাদের বুঝিয়ে দিচ্ছেন যে তোমরা অমৃতের সন্তান, তোমাদের ভূমিকা কি, কি করা প্রয়োজন, কি করণীয়, কি কর্তব্য, এটা কিন্তু ভুলে যেও না। আমি এখনো তোমাদের সেবার অপেক্ষায় বসে আছি। 4 লক্ষ বার মানব প্রজাতি, 4 লক্ষ বারের শ্রেষ্ঠ জনই তোমার যখন পরম ভক্ত বৈষ্ণব হতে পারবে। পৃথিবীতে যে যতই খুঁজুক বাবা, সব থেকে বড় কিন্তু একজন পরম ভক্ত। দেখবেন অনেক জ্ঞানী, গুণী, বুদ্ধিমান, ঐশ্বর্যশালী, অনেক অনেক বড় বুদ্ধিমান যারা, তারা সবসময় বলে আমায় টাকা দাও, ধন দাও, ঐশ্বর্য দাও, বিষয় দাও, বৃত্ত দাও, প্রতিষ্ঠা দাও, বলে না। তারা কি বলে? আমার জীবনে কিছু দাও আর না দাও দয়াল, আমাকে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। তার মানে পৃথিবীতে সব থেকে বড় হলো ভক্ত। কার কাছে বড়? আপনার আমার কাছে না। আপনার আমার কাছে কে বড়? বলে পৃথিবীতে সবাই বড় বলে, কিন্তু বড় আসলে কে আদৌ সবাই জানে না। কারণ এই পৃথিবীতে 1 আনা বা 1 ইঞ্চি মাটি কেউ কাউকে ছাড়ে না। নিজের প্রতিষ্ঠার চেয়ারটা সবসময় আগে পাবে। যে কোনো দিক দিয়ে দেখবেন, আপনি যদি বলেন আমি বড়, আপনার পাশের জন ছোট হতে চাইবে না। সারা দুনিয়াতে শুধু অহমিকার প্রতিষ্ঠা নিয়ে আমিত্বের প্রতিষ্ঠা করার লোভে সবাই পাগল। এ বলে আমি বড়, বলে আমি বড়, বলে আমি বড়। দুনিয়াতে সবাই বড়, ছোট তাহলে কে? একজন পণ্ডিত প্রশ্ন করছেন, বলে পৃথিবীতে সব থেকে বড় কে বলুন তো, শাস্ত্র দিক দিয়ে বলুন। তখন আরেকজন পণ্ডিত উত্তর দিচ্ছেন, বলেন পৃথিবীতে বড় বলতে যার শক্তি বেশি, ক্ষমতা বেশি, ভূমিকা বেশি, সেই তো বড়। বলেন হ্যাঁ, তাহলে সব থেকে পৃথিবীতে বড় হলেন তিনি, যিনি শশাগরা পৃথিবীটাকে আজও স্কন্ধে ধারণ করে রেখেছেন। যিনি শশাগরা পৃথিবীটাকে আজও স্কন্ধে ধারণ করে রেখেছেন, তিনি সব থেকে বড়। কে? অনন্তনাগ। তাহলে অনন্তনাগ স্কন্ধে পৃথিবীকে ধারণ করে রেখেছেন। তাহলে পৃথিবীটা মাঝে মাঝে কাঁপে কেন? বলে এই অনন্তনাগ এই পৃথিবীর বোঝাটা মাঝে মাঝে ওভারলোড হয়, আর তখন ধরতে পারে না বলে একবার এই কাঁধ থেকে এই কাঁধ, একবার এই কাঁধ থেকে এই কাঁধ করে। তা বলে কেন? অনন্তনাগের এত ক্ষমতা, তাকে দায়িত্বটা দেওয়া হয়েছে ওই জন্য। তিনি কাঁধ পাল্টায় কেন?
बोले पृथ्वी ते कलंक काजल से काली और पाप भूमि से भारी। पृथ्वी ते सब থেকে ভারী কি মা? পাপ। আর পৃথিবীতে সব থেকে কালো কি? কলঙ্ক। কলঙ্ক কলঙ্কর থেকে কালো হয় না, কাজল সে কালি। কলঙ্ক কাজলের থেকেও কালি। তাহলে এই পৃথিবীতে সবটা সহ্য করতে পারবে, বহন করতে পারবে অনন্তনাগ, কিন্তু পাপটাকে পারবে না। তাই কলিকালে পাপের মাত্রা এত বাড়ছে, দেখবেন এই জন্য ভূকম্পের মাত্রাও বাড়ছে, ঘন ঘন ভূমিকম্প হচ্ছে। তার মানে কি এই পাপের মাত্রা বাড়ছে বলেই মাঝে মাঝে অনন্তনাগ অতিশয় ক্লান্ত হয়ে একবার এই কাঁধ থেকে এই কাঁধ, একবার এই কাঁধ থেকে এই কাঁধ যখন পৃথিবীটাকে পাল্টাচ্ছে তখন ভূকম্পের সৃষ্টি হচ্ছে। তা যাই হোক, তাহলে বলছেন পৃথিবীতে সব থেকে বড় হলো অনন্তনাগ। দ্বিতীয় পণ্ডিত যে বললাম, বলে শুনুন বাপেরও বাপ আছে। আপনি শাস্ত্রে পড়েছেন, আমার তো সিদ্ধান্ত আছে, আমার সিদ্ধান্ত আপনি ফেলতে পারবেন না। বলুন কে বড়? বলেন অনন্তনাগের মতো নাগাঙ্গনাগণকে যে গলাতে মালা করে ঘুরে বেড়ায় সে নিশ্চয়ই আরো শক্তিমান। কার কথা বলছেন? সবাই জানেন, প্রভু মহিষা শেষ গুণম গুণহীন মহিষ গরলাভরণম রণ নির্জিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবম শিবকল্পতরুম গিরিরাজ সুতান্বিত বামতনুম তনু নিন্দিত রাজিত কোটি বিধুম विधि विष्णु शिव स्तुत पाद जुगम प्रणमामि शिवम शिव कल्पतरुम। সবাই একটু হলুদ ধ্বনি হরি হরি বল। ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय। তৃতীয় পণ্ডিত যখন বললেন ভোলানাথ সব থেকে বড়, চতুর্থ জন বলছে আমার সিদ্ধান্ত তাহলে ভুল, ভোলানাথের থেকে আরেকজন বড়। আপনি চিন্তা করেননি কে? যে ভোলানাথের মতো পহলমান শক্তিমানকে কাঁধে করে বয়ে নিয়ে গিয়েছিলেন, যাকে ভোলানাথ বলেছিলেন আমায় নিয়ে যাচ্ছ, নিয়ে চলো বাবা, একবার যদি আমাকে কোথাও নামাও আমি কিন্তু সেখান থেকে আর উঠবো না। যখন এই কথাটি বলেছেন সঙ্গে সঙ্গেই ভোলানাথ কি করলেন জানেন? ভোলানাথ চাপলেন ঠিকই কাঁধে, কিন্তু কিছুটা দূর যাবার পরে একবার যেখানে নামালেন নিত্যকর্মের জন্য, আর উঠলেন না। যখন উঠলেন না তখন বলছে প্রভু এখানে আপনি কি করবেন? বলে আমি কথা দিয়েছি একবার বসলে আর উঠবো না। এই স্থানটি আজ থেকে আমার এক তীর্থ স্থান হয়ে উঠবে, যে জায়গাটির নাম হলো শ্রীধাম দেওঘর ধাম। যখন এই কথাটি আমরা স্মরণ করি তখন চিন্তা করি তাহলে ভোলানাথের থেকেও শক্তিমানকে লঙ্কাধিপতি রাবণ। শেষে যিনি প্রশ্ন করছেন তিনি বলছেন যে লঙ্কাধিপতি রাবণের থেকেও শক্তিমান আছে একজন, যিনি সীতা উদ্ধার কালে তাকে বধ করেছেন, যিনি রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। रघुपति বলে সীতারাম জয় সীতারাম सबको सुमति दे भगवान। सीताराम जय सीताराम सबको सुमति दे भगवान। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। তাহলে সবথেকে বড় কে হলো? শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো সবথেকে বড় হলেন ভগবান রামচন্দ্র। এবারে বলুন তো মা, আপনারা রামচন্দ্র ভগবান সব থেকে বড় হলো, ভগবানের থেকে বড় কেউ আছে? আছে ভগবানের থেকে বড়? কি গো এই যে হরিবল মা, ভগবানের থেকে বড় কেউ আছে? বলে আছে। কে বললেন? পণ্ডিতরা যখন তর্ক বিতর্ক করেছেন তখন একজন এসে উপস্থিত, যার নাম দেবর্ষি নারদ। ওনার ডিগ্রিটা কি? ওনার ডিগ্রি হচ্ছে উনি লেঠা লাগানোর মাস্টার। যেখানে লেঠা লাগে সেখানে লেঠাটা গিয়ে ছাড়িয়ে আনন্দ পায়, আর যেখানে লেঠাটা ছেড়ে যায় সেখানে লেঠাটা লাগিয়ে গিয়ে আনন্দ পায়। তাহলে এবারে ওই দেবর্ষি নারদ সেখানে উপস্থিত, বলছেন কে সব থেকে বড়? বলে ভগবান।
উনি তখন ল্যাঠাটি কেমন লাগালেন দেখুন, বললেন ভগবান বড় ঠিকই, কিন্তু ভগবানকে একেবারেই যে আপনি একেবারে উঁচু চেয়ারটা দিয়ে দেবেন, বলে ভগবান এতে উঁচু চেয়ার তারা কাকে দেব, ভগবান বড় নয়। ওনার যুক্তিটা কত সুন্দর দেখুন, বলে এটা বোঝাতে চাইছেন, মানে দৃষ্টান্তে আমি আপনাদের এটাই বলতে চাইছি যে এই পৃথিবীতে সব প্রতিটি মানুষ এইভাবেই বড় ছোট বিচার করে, কে বড় আর খুঁজে পায় না, সবাই বলে বড় 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 বড়, সবাই সবার বড় বড় চিন্তা করে, আসল বড়টাকে খুঁজে না পাওয়ার জন্য দিগ্ভ্রান্ত পথিকের মতো ঘুরে বেড়ায়। তো দেবর্ষি নারদ বলছে যে একটা কথা চিন্তা করুন তো, বলে কি ভগবান যদি বড় হবে তাহলে ভগবানের যিনি গুরুদেব তিনি কি ভগবানের থেকে ছোট? কেমন লেখা লেগেছে বলে, ভগবানের যিনি গুরু তিনি কি ছোট? এবার আপনি কোন দিকে যাবেন, এগোতে গেলেও দোষ, পিছোতে গেলেও এগোতে গেলে মানে যদি বলেন ভগবান বড় তাহলে গুরু ছোট হয়ে যাচ্ছে, আর যদি বলেন গুরু বড় তাহলে ভগবান ছোট হয়ে যাচ্ছে। মায়েরা গল্প করছেন খুব, করোনার পরে গল্প করার সুযোগটা নিয়ে বাঁকুড়া থেকে আমি এলাম, আমার গল্প আপনারা শুনবেন কোথায়, আপনি যেটা কি গল্প করছেন কে জানে, এত গল্প করলেন 9 মাস শেষ হলো না, সবাইকে পেয়েছেন একসঙ্গে গল্প করার জন্য, একবার নতুনত্ব গল্প ভগবত কথা, এই গল্পটা সবাই সবার সৌভাগ্য হয় না, পেয়েছেন। করোনা মহামারী তেমনি এমনি যাবে না, এগুলি তো ভ্যাকসিন, কৃষ্ণ কথার ভ্যাকসিন কানে না নিলে কখনো কোনো মহামারী যাবে না। হরি বল। তাতে যে বৈজ্ঞানিক যেভাবে করুক, কারণ বিজ্ঞানের যেখানে শুরু ভগবানের সেখানে শেষ, আর ভগবানের যেখানে শুরু সেখানে বিজ্ঞান নেই। এরোপ্লেন আজকে হতে পারে, পুষ্পরথটা বহু আগে হয়ে গেছে, মোবাইল ফোন আজ হতে পারে, দৈববাণীটা বহু আগের থেকে চালু আছে, নয়? ঠিক তদ্রূপ এটা মনে রাখবেন, চিকিৎসা বিদ্যা আজকে এত, ডাক্তার ভগবান বলে, ওই ডাক্তারের ডাক্তারি বিদ্যাটাও কিন্তু সমুদ্রের তলা থেকে উঠেছিল, জানেন? এই ডাক্তারি বিদ্যা আজকের নতুন নয়, এই যে চিকিৎসা প্রথা এটাও ধন্বন্তরী নামে এক চিকিৎসক, ধন্বন্তরী চিকিৎসার দেবী যিনি, তিনি সমুদ্র মন্থন কালেই বাসুকী নাগকে যখন ধরে টানাটানি করেছিলেন, একদিকে দেবপক্ষ একদিকে অসুরপক্ষ, তখন ওইখান থেকে ধন্বন্তরী নামে এক দেবী উঠেছিলেন, প্রতিষ্ঠা পেয়েছিলেন, তখন থেকে চিকিৎসা বিদ্যা শুরু। তাহলে এই দেবতাদের কাণ্ড কারখানা শুনলে মাথা খারাপ হয়ে যাবে, যেখানে ভগবানের শুরু সেখানে বিজ্ঞান নেই, আর যেখানে বিজ্ঞানের মাতামাতি সেখানে ভগবান অনেক আগেই পুণ্যচ্ছেদ জেনে দিয়েছে। তার জন্য বলছি মা, গল্প করবেন না একদম, যতক্ষণ বসে থাকবেন কানে লোড করে নেন, এটাই ভ্যাকসিনের কাজ করবে। কেমন মনে মনে চিন্তা করুন, কৃষ্ণ কথা শুনতে আসার সুযোগ পেয়েছেন মানে এটা আপনার জীবনে চরম প্রাপ্তি। ভগবান এইবারের মতো এই 100 বছর পর পরই 2020 দয়া করলেন একবার, তাই এই দয়াটা যেন সত্যি মাথা পেতে নেবেন, তাহলেই দেখবেন ভগবান আর হয়তো 2120 কিছু না করলেও করতে পারে, নইলে 100 বছর পর পর কিন্তু আবার যে কি আসবে কে জানে। এই জন্য আপনাদেরকে বলছি, কলিকালের বয়স 4,32,000 বছর, তাই 4,32,000 বছরের মধ্যে কলিকাল এখন ক বছর হলো? এমন 2020। তা কলিকালের এখনো বহু বাকি, তার আগে যদি এমন এমন মহামারী আসে তাহলে কলির যখন চরম অবস্থা হবে তখন কি হবে চিন্তা করেছেন? যার জন্য আপনাদেরকে বারবার বলছি মা, এই সময়টাকে কাজে লাগাবেন, কেমন গল্প করবেন না, তাহলে প্রসঙ্গটা হারিয়ে যাব। তাহলে দেবতারা সব থেকে বড় ভগবান, এবং নারদ এসে বললেন ভগবানের যিনি গুরু তিনি ভগবানের থেকে কি ছোট? কেউ হাল নাড়তে পারবেন না, সবাই বলবেন গুরু কি ভগবানের থেকে ছোট হয়? বলে ভগবানকে আমরা ভগবান বলছি, তিনিও তো ছোট হয়েছেন, বড় হয়েছেন, মানুষ হয়েছেন, মায়ের কোলে খেয়েছেন, ঘুমিয়েছেন, ঘুরেছেন, বেরিয়েছেন না, তিনিও তো দীক্ষা নিয়েছেন, তারও তো জীবনে কর্ম হয়েছে, তিনি তো গুরু ভক্তি অবলম্বন করে গুরু কৃপা নিয়ে তবেই তো তিনি ভগবান হয়েছেন। কারণ আপনি আচরি ধর্ম জীবের শেখায়, জীব নিজে না শিখিলে তারে শেখানো না যায়। তাহলে ভগবান নিজে করেছেন তবেই তো তিনি জগৎকে শিক্ষা দিতে পারছেন। তাহলে ভগবানের গুরু আছে, তাহলে মানে গুরু যদি বড় হয় তাহলে দেখি খুঁজে খুঁজে কে বড়। যেমন কলিকাল থেকে শুরু করুন, কলিকালের ভগবানকে ওই কৃষ্ণের কথাই কলিতে বলুন, কলিকালে ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু নয়, তাহলে মহাপ্রভু গুরুকে তিনি তার থেকে বড়। তাহলে মহাপ্রভুর গুরুর নাম হলো ঈশ্বরপুরী, তার বড়, তারও গুরু আছে নিশ্চয়ই বাবা, তাহলে তো সারা রাত শেষ হবে না। তাহলে মহাপ্রভুর গুরু ঈশ্বরপুরী, তার বড়, তার গুরু কি নাম? মাধবেন্দ্রপুরী। তার বড়কে তার গুরু কি নাম? লক্ষ্মীপতি। তার বড়কে তার গুরু কি নাম? ব্যাসতীর্থ।
তার বড় ব্রহ্মণ্য, তার বড় জয় ধর্ম, তার বড় পুরুষোত্তম, তার বড় বিদ্যানিধি, তার বড় দয়ানিধি, তার বড় জ্ঞান সিন্ধু, তার বড় অক্ষব, তার বড় মাধব, তার বড় নৃহরি, তার বড় পদ্মনাভ, তার বড় মাধবাচার্য, তার বড় ব্যাসদেব, তার বড় দেবর্ষি নারদ, তার বড় ব্রহ্মা, তার বড় কৃষ্ণ, তার বড় কৃষ্ণ। কে? ভগবান শ্রীকৃষ্ণ তার বড়। তাহলে ঘুরে ঘুরে দেখুন, মহাপ্রভু তার গুরু ঈশ্বরপুরী, তার গুরু মাধবেন্দ্রপুরী, আস্তে আস্তে তার গুরু লক্ষ্মীপতি, তার গুরু ব্যাসতীর্থ, তার গুরু জয়ধর্ম, তার গুরু ব্রহ্মণ্য, তার গুরু পুরুষোত্তম, তার গুরু বিদ্যানিধি, তার গুরু দয়ানিধি, তার গুরু জ্ঞান সিন্ধু, তার গুরু অক্ষব, তার গুরু মাধব, তার গুরু নৃহরি, তার গুরু পদ্মনাভ, তার গুরু মাধবাচার্য, তার গুরু ব্যাসদেব, তার গুরু দেবর্ষি নারদ, তার গুরু ব্রহ্মা, তার গুরু কৃষ্ণ। তার মানে মহাপ্রভু দিয়ে শুরু করলেন, কৃষ্ণতে শেষ হলো, মানে ভগবানই শেষ। তাহলে পৃথিবীতে সব থেকে বড় কে? আমাদের বিচারে সব থেকে বড় ভগবান। ঈশ্বর ছাড়া জগতে কেউ নেই, নয়। পৃথিবীতে যেভাবে বিচার করুন, সংখ্যা তত্ত্বে দেখুন ভগবানই বড়। আপনি চিন্তা করুন, যদি এইভাবে ভাবেন তাহলে যেমন ঈশ্বর বিনে কিছু নেই, তবে ঈশ্বরের প্রতি বিশ্বাস ভক্তি আসবে। কেমন? একের বড় দুই, দুইয়ের বড় তিন, তিনের বড় চার, চারের বড় পাঁচ, পাঁচের বড় ছয়ের বড় সাতের বড় আটের বড় নয়ের বড় কত? নয়ের থেকে বড় কি সংখ্যা? না, নয়ের বড় 10 হতে পারে না, ওটা পড়াশোনাতে হবে। নয়ের বড় 10 নয়, 9 পর্যন্ত পৃথিবীতে শ্রেষ্ঠ সংখ্যা, 9-এর পরে আর কোনো সংখ্যা নয়। 9-এর পরে যে সংখ্যা হয় সেগুলো ওই সংখ্যার পুনরাবৃত্তি হয়। 9-এর পরে 10 আসে, 1 আর 0 বসে। 10-এর পরে 11 আসে, 1 আর 1 বসে। 11-এর পরে 12 আসে, 1 আর 2 বসে। 12-এর পরে 13 আসে, ইত্যাদি আসে, আসে না? তাহলে সংখ্যা পৃথিবীতে 9, 9 মানেই 9। জগতে সবকিছু 9, 9 দিয়ে জগতে সবকিছু হয়েছে। 9 নবদা ভক্তি, 9 নবপ্রেম, 9 নবকিশোর, 9 নবীনা কিশোরী, 9 নবদা ভক্তি, 9 নদিয়া ছাড়িয়া গেল গৌরাঙ্গ সুন্দর। 9 নদিয়া ছাড়িয়া গেল গৌরাঙ্গ সুন্দর। তাহলে গৌরাঙ্গ সুন্দর নদিয়া ছেড়ে গেছিল কি? আমরা বলি না গৌরাঙ্গ সুন্দর নদিয়া ছেড়ে গেছে? দেখবেন অনেকে গান করে, নদিয়া ছাড়িয়া গেল গৌরাঙ্গ সুন্দর। গৌরাঙ্গ সুন্দর নদিয়া ছেড়ে যায়নি, তাহলে নদিয়া ছেড়ে গেছে গৌরাঙ্গ সুন্দর। তার মানে নবভাবকে আলিঙ্গন করার জন্য, নবদা ভক্তিকে আশ্রয় করিয়া, নবপ্রেমে আপ্লুত হয়ে, নবীনা কিশোরীর ভাবি অবলম্বন করে, নবপ্রেম কিশোর নটবর দর্শন পাওয়ার লাগি গৌর সুন্দর আমার দিয়ে, অর্থাৎ বায়ু উপস্থ সহদেহের যে 9টি 9টি ছিদ্র, এই 9টা ছিদ্রকে তুচ্ছ জ্ঞান করে পরমাত্মা রূপী গোবিন্দের চরণ পাওয়ার জন্য আত্মাকে টেনে নিয়ে সেখানে বিলীন করেছে। তার জন্য বলছেন 9 হচ্ছে জগতের শ্রেষ্ঠ সংখ্যা। 9 পৃথিবীতে 9, 9 ছাড়া জগতে আর কিছু নয়। কেমন? 9 একে 9। সবাই একটু উলুধ্বনি ধ্বনি, হরি হরি বল, হরি। দেখুন কত সুন্দর সংখ্যা। এখানেও কৃষ্ণ। 9 একে 9। আমার হরি ছাড়া নয়, আমার কৃষ্ণ ছাড়া নয়। হরি ছাড়া নয়, আমার কৃষ্ণ ছাড়া নয়। হরি ছাড়া নয়, আমার কৃষ্ণ ছাড়া নয়। 9 দুগুণে 18, দেখো 1 10 8 18। 1 আর 8-এও যোগ করিলেও নয়। আমার 9 3 27, 2 10 7 27, 2 আর 7-এও যোগ করিলেও নয়। আমার কৃষ্ণ ছাড়া নয়, আমার হরি হরি হরি। কৃষ্ণ ছাড়া নয়, আমার হরি ছাড়া নয়। কৃষ্ণ ছাড়া নয়, আমার হরি ছাড়া নয়। কৃষ্ণ ছাড়া নয়, আমার হরি ছাড়া নয়। আবার দেখুন 9 4 36। কোথায় বিজ্ঞান?
সব ভগবানের সৃষ্টি। এখন হয়েছে গাণিতিক বিজ্ঞান, 9 4 36, 3 10 6 36, 3 আর 6 যোগ করিলেও নয়, আবার 9 5 45, 4 10 5 45, 4 আর 5 যোগ করিলেও নয়। হরি কৃষ্ণ হরি গুরু হরি বিশ্বময়, হরি হরি বল, হরি হরি বল। হরি বিশ্বময়, হরি কৃষ্ণ হরি গুরু হরি বিশ্বময়। 9 6 54, 5 10 4 54, হায় হায় 5 আর 4 যোগ করিলেও নয়। 9 7 63, দেখো 6 10 3 63, আবার 6 আর 3 যোগ করিলেও নয়। হরি হরি বল, হরি বল। আমার কৃষ্ণ ছাড়া কৃষ্ণই আমার হরি ছাড়া নয়, কৃষ্ণ ছাড়া নয় আমার হরি ছাড়া নয়, হরি হরি বল, হরি বল। ছাড়া নয় আমার কৃষ্ণ লীলা নয়। 9 8 72, 7 10 2 72, 7 আর 2 যোগ করিলেও নয়। 9 9 81, আমি হরি বড় ভালোবাসি, আবার 8 আর 1 যোগ করিলেও নয়। কৃষ্ণ ছাড়া নয় আমার হরি ছাড়া হরি নয়, বল, হরি কৃষ্ণ বল, ছাড়া হরি বল। নয় আমার হরি ছাড়া নয়, কৃষ্ণ ছাড়া নয় আমার হরি ছাড়া নয়। 9 10 90, বলে এখানে তার 9 হবে না, এখানেও নয়। 9 আর 0 90, 9 আর 0 যোগ করিলেও নয়। হরি কৃষ্ণ হরি গুরু হরি বিশ্বময়, হরি কৃষ্ণ প্রেমানন্দ হরি একবার হরি হরি বল, হরি বল। হরি কৃষ্ণ হরি বিশ্বময়, হরি কৃষ্ণ হরি কৃষ্ণ হরি বিশ্বময়, হরি গুরু হরি কৃষ্ণ হরি বিশ্বময়, হরি গুরু কৃষ্ণ হরি বিশ্বময়। ভক্তবৃন্দ, তাহলে পৃথিবীতে 9 তত্ত্বে কি প্রমাণ হলো? জগতে ভগবান ছাড়া আর কেউ নেই। এটা মাথায় রেখে আজকের দিনে আমরা সবাই হরি কথা কৃষ্ণ কথা সাধন করছি। আমার বৈষ্ণব পদাবলী প্রথমে আর সাধন করলেন, রসের তনু ধর ধর গৌর কিশোর বড়, নাম যাহার শ্রীকৃষ্ণ চৈতন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য এসব নিগুড় কথা কহিতে অন্তরে ব্যথা, তরে ব্যথা আমার ভক্ত বিনে নাহি জানে অন্য। নাই জানে অন্য। ভক্তরা কি জানে? রসের তনু ধর ধর, তনু মানে শরীর, রসের শরীরে ধর ধর মানে পরিপূর্ণ কে? গৌরাঙ্গ সুন্দর। তার জন্য বলছে রসের তনু ধর ধর গৌর কিশোর বর, নামে যাহার শ্রীকৃষ্ণ চৈতন্য। কৃষ্ণ চৈতন্য এসব নিগুড় কথা কহিতে তরে ব্যথা, ভক্ত বিনে নাহি জানে অন্য। আমার ভক্ত বিনে নাহি জানে অন্য। কি জানে ভক্তরা? দাপর যুগেতে শ্যাম, কলিতে চৈতন্য না। তাপর যুগেতে শ্যাম, কলিতে চৈতন্য না। দাপর যুগেতে শ্যাম, কলিতে চৈতন্য না। তাপর যুগেতে শ্যাম, কলিতে চৈতন্য না। গর্গ বাক্য ভাগবতে লিখি গো, গর্গ বাক্য ভাগবতে লিখি। বলে গর্ব বাক্য ভাগবতে লিখি গো, গর্ব বাক্য ভাগবতে লিখি। দেখুন বৈষ্ণব পদাবলীর মধ্য দিয়ে গৌরতত্ত্ব কত সুন্দর কথা প্রকাশ হচ্ছে। বলছে রসের পরিপূর্ণ শরীর হলো গৌরাঙ্গ। রস মানে কি? চিনির রস, আখের রস, গুড়ের রস, এই রসের কথা বলছে না। রস কথাটার মানে হচ্ছে বৈষ্ণবীয় ভাষা, এটাকে বলে অতীন্দ্রিয় সুখ বা আনন্দ। কিসের সুখ? কৃষ্ণ প্রাপ্তির সুখ, ভগবত নাম প্রেমে আপ্লুত হওয়ার চরম সুখ। যে সুখটা ভক্ত বৈষ্ণবরা পায়, সবাই পায় না। তাহলে এই রস হচ্ছে দুই প্রকার, একটা মুখ্য রস, একটা গৌণ রস। তাই মুখ্য রস যেটা, সেই রস হচ্ছে কি? শান্তদাস্য সখ্য বাৎসল্য মধুর। আর গৌণ রস যেটা, সেটা 7 প্রকারের। কি কি না? হাস্য, বীর, করুণ, অদ্ভুত, রুদ্র, বিভৎস, ভয়ানক। তাহলে 7টা গৌণ আর 5টা মুখ্য মিলে 12টা রস।
এই 12টা রসে পরিপূর্ণ হলেন আমার নদিয়ার গৌরাঙ্গ। তার জন্য বলছেন গৌর সৌন্দর্য রসের তনু, এটা কে জানে? এটা ভক্ত ছাড়া কেউ জানে না, 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 জানে না। ভক্ত বিনে আন জনে জানে না, জানে না, বলে ভক্ত বিনে আনি জনে জানে না, জানে না। ওগো ভক্ত বিনে আন জনে জানে না, জানে না। ভক্ত বিনে আনি এই যে রসের তনু শ্রী বলে গৌরাঙ্গ, ভক্ত বিনে আনি হরি হরি বল, হরি বল। বিনে আনি জনে ভক্ত বিনে আনি জনে এ তো জানে না, জানে না। তাহলে রসের তনু ঢর ঢর গৌর কিশোর বড় নাম যার শ্রীকৃষ্ণ চৈতন্য। এই গৌরাঙ্গের আরেকটা নাম হলো কি? শ্রীকৃষ্ণ চৈতন্য। শুনেছেন নামটা? গৌরাঙ্গের শ্রীকৃষ্ণ চৈতন্য নাম কখন হয়েছিল জানেন? কখন হয়েছিল? যখন সন্ন্যাস নিয়েছিলেন তখন হয়েছিল, তাই তো? শ্রী শব্দে শ্রীমতী রাধা আর কৃষ্ণ শব্দে ভগবান শ্রীকৃষ্ণ, এই দুইয়ের তনু মিলিত হয়ে কলিকালের গৌরাঙ্গ বলেই তার নাম দিয়েছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। তো বলছে এই দুটো শরীর মিশে একটা শরীর হয়েছে কলিকালের গৌরাঙ্গ। আচ্ছা, আপনাদের মনে প্রশ্ন হতে পারে না, দুটো শরীর কখনো মেশে? মেশে মা? আপনার শরীর আর উনার শরীর দুজনে যদি আপনারা জোড়াজোড়ি করেন, দুটো শরীর মিশে যাবে? যাবে বাবা? ওই আপনাতে আমাদের যদি কলাকলি করে জোড়াজোড়ি করে থাকি, মিশবো? তো তাহলে গৌরাঙ্গের প্রকাশ হচ্ছে, বলছে দুটো শরীর মিশে, একটা রাধা শরীর, একটা কৃষ্ণ শরীর। তাহলে রাধা কৃষ্ণের মিলিত তনু গৌরাঙ্গ কি করে হয়? রাধা কৃষ্ণের মিলিত তনু গৌরাঙ্গ হয় কি করে? কিভাবে সম্ভব? এই এক বিরাট তত্ত্ব। বলছেন ভগবান শ্রীকৃষ্ণ যার মধ্যে দুটি ভাব, একটা ঐশ্বর্য ভাব আর একটা মাধুর্য। আর ভগবান যাকে নিজ অঙ্গ থেকে সৃষ্টি করেছেন রাধা, তার কটি ভাব? 33টি সঞ্চারী ভাব, 8টি সাত্ত্বিক ভাব, ভাব সমৃদ্ধি আর ভাব সাফল্য। তাহলে 33 আর 8 41 আর 2 43 খানা ভাবের অধিকারী হলেন শ্রীমতী রাধা রানী। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আর শ্রীমতী রাধারানী দুজনের সম্পর্ক কি মা? আপনারা তো অনেকদিন কীর্তন শুনছেন, রাধার কৃষ্ণের সম্পর্কটা কি? এইগুলো না খুব গাঢ় হচ্ছে না আপনাদেরকে? আমিও ঠিক দেখতে পাচ্ছি না, এইগুলোর জন্য দেখতে পাচ্ছেন তো আমাকে সবাই? হরি বল। রাধা কৃষ্ণের এই যে দুজন দুটো সম্পর্ক, রাধাকে আর কৃষ্ণকে জানেন, যদি মনে করি যে আজকে এই তত্ত্বের এই জায়গাটাই আজকের আস্বাদন হোক, তো এই জায়গাটাই 4 ঘন্টা হয়ে যাবে। রাধাকে আর কৃষ্ণকে, এবং এই রাধা কৃষ্ণের মিলিত তনু হয়ে কলিকালের গৌরাঙ্গ হলো কি করে? কেমন করে হলো? আসুন বাবা, আসুন গ্রহণ করুন। হরিবল, জয় নিতাই। তাহলে রাধা কৃষ্ণের মিলিত তনু নিয়ে গৌরাঙ্গ, এটা হলো কি করে? বলছেন এসব কহিবার কথা নয়, কহিলে কে জানি হয়, মনে মোরে এই বড়তা, মনে অনুমান করি, হৃদয়ে গৌরাঙ্গ ধরি, আমার নরহরি করয়ে বিলাস। নরহরি দাস ঠাকুর বলছেন যে রাধা কৃষ্ণের মিলিত তনু কলিকালের গৌরাঙ্গ, এটা নিগূঢ় তত্ত্ব। এই তত্ত্বটা যত্রতত্ত্ব প্রকাশ করার নয়। কেন না? আপন গোপন কথা না কহবি যথা তথা। তাহলে যেখানে সেখানে যদি তত্ত্বটা না বলা যায়, তা কি এমন তত্ত্ব যেটা যেখানে সেখানে বলা যাবে না? আসুন আমরা এই তত্ত্ব জানতে গেলে এই গৌরচন্দ্রিকার থেকে আমরা বৃন্দাবনে চলে যাই। বৃন্দাবনে গিয়ে এই তত্ত্বটি আমরা আজকে ভালো করে জানি। এই রাধা কৃষ্ণের মিলিত তনু হলো কি করে এবং এই গৌরাঙ্গের প্রকাশ হলো কি করে। যেমন আসুন বৃন্দাবনে যখন যাবেন, যারা যারা বৃন্দাবনে যাবেন তারা সবাই বৃন্দাবনে যাবার জন্য তৈরি থাকুন। যে গাড়িতে চেপে বৃন্দাবনে যেতে হয়, সে গাড়িটির মধ্যে 16টি চাকা থাকে।
সে গাড়িটির সামনে দুটি ঘোড়া বাঁধতে হয়, সে গাড়িটির মাথার উপরে কোনো ছাউনি থাকে না, এমন গাড়িতে চাপতে পারলে তবে বৃন্দাবন দর্শন হয়। আমরা দু চারখানা ভজন গেয়ে দিলাম, আনন্দ আস্বাদন হয়ে গেল, নিয়ে মনে করলেন বৃন্দাবনে চলে এলেন, নিয়ে আবার কিছুক্ষণ পরে ভজনটাও শেষ, এ নিয়ে আপনি বাঁশবনেই ফিরে এলেন। কীর্তনিয়ারা যখন বৃন্দাবনে নিয়ে যায়, কেন নিয়ে যাওয়া হয়? নবদ্বীপ থেকে বৃন্দাবন কেন নিয়ে যায়? বলেন পৃথিবীতে সব থেকে দ্রুততর যান হলো মন। আপনি বসে আছেন মা, এক্ষুনি আপনার মন যদি মুম্বাই চলে যাবে বলে বসে বসে মনটা মুম্বাই চলে যাবে, যাবে না? এত এত স্পিডে মনটা মুম্বাই চলে যাবে যে পৃথিবীতে এমন কোনো যান, কোনো গাড়ি নাই যে মনের আগে যেতে পারবে না। তার জন্য বৃন্দাবন যদি যেতে হয় তাহলে আপনি কিসে যাবেন? একবারে চলো দেখি মন, একেবারে চলো দেখি মন, একবারে চলো দেখি মন, শ্রী বৃন্দাবন ভ্রমণ করো বনে বনে, ভ্রমণ করো বনে বনে। কথাটা কত সুন্দর দেখুন। একবারে চলো দেখি মন, মনের কটা ভূমি? মনের 7টা সিঁড়ি, দেহের 6টা চক্র, আর একেবারে নিচের সিঁড়িটার নাম হচ্ছে কামিনী কাঞ্চন, যেটা স্বাধিষ্ঠান আর মূলাধারের অগ্রভাগে থাকে। সেখান থেকে মনকে টেনে তুলতে হয়। আমাদের মন সবসময় পচা ডাস্টবিন, দুর্গন্ধ নর্দমায় বসে থাকে। মন আমাদের মাছি, তাই মাছি স্বরূপ মনকে যদি মৌমাছি করতে না পারেন, সারা জীবন বৃন্দাবন দর্শন হবে না। ওই বাইরে বাইরে একটু আনন্দ হবে, কিন্তু বৃন্দাবনে যাওয়া যাবে না। জানাই বিশ্ব ব্রহ্মাণ্ডে, তা আছে আপনার দেহ ভাণ্ডে। তাই এই দেহটার মধ্যে আপনি বৃন্দাবন কেন, সারা পৌরাণিক জগতের যত চরিত্র, যত তীর্থস্থান, যত পুণ্যক্ষেত্র সবই এই দেহের মধ্যে পাবেন। এমন ভাবে দেহটা তৈরি। তার জন্য বলছেন যে মনকে আগে ভালো করে শেকল দিয়ে বাঁধো, তবেই তুমি বৃন্দাবন দর্শন করতে পারবে। এটাই গানের মধ্যে প্রকাশ। চলো দেখি মন, চলো দেখি মন, হরি হরি বল, হরি বল। চলো দেখি মন, চলো দেখি মন, শ্রী বৃন্দাবন। একবার চলো দেখি মন, শ্রী বৃন্দাবন। একবার চলো দেখি মন, শ্রী বৃন্দাবন। একবার চলো দেখি মন, শ্রী বৃন্দাবন। ভ্রমণ করো বনে বনে, ভ্রমণ করো বনে বনে, ভ্রমণ করো বনে বনে। মায়ের একটু উলুধ্বনি সবাই, হরি বল। বনে বনে। বৃন্দাবন রম্যস্থান, দিব্য চিন্তামণি ধাম, রতন মন্দির মনোহার। বৃন্দাবন রমস্থান, দীপ চিন্তামণি ধাম, রতন মন্দির মনোহর। বৃন্দাবন রম্যস্থান, দিব্য চিন্তামণি ধাম, রতন মন্দির মনোহার। বৃন্দাবন রমস্থান, দীপ চিন্তামণি ধাম, রতন মন্দির মনোহর। আবৃত্তি কালীন দিনী রে, রাজহংস কেলি করে, যেথায় আবৃত্তি কালের দিনে, রাজহংস কেলি করে। শোভে যেন কনক উৎপল। এখানে একটু দাঁড়ালাম, গানের কথাগুলো বুঝুন। বৃন্দাবন রম্য স্থান, রম্য মানে রম ধাতু যুক্ত ঘং প্রত্যয়, ঘং মানে সমূহ, রম্য মানে হচ্ছে আনন্দ ঘন। পৃথিবীর সব থেকে যত যত আনন্দ আছে সমূহ, সমস্ত আনন্দ সমষ্টি করলে, সমস্ত আনন্দকে একসঙ্গে যোগ করলে, একত্র করলে যে আনন্দ হয়,
সেই আনন্দ ঘন জায়গাটির নাম বৃন্দাবন। তার জন্য বলছেন বৃন্দাবন রম্য স্থান, দিব্য চিন্তামণি ধাম। দিব্য মানে জল 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 করছে, ঝকমক ঝকমক করছে, সর্বদাই তার প্রভা জ্যোতি স্ফুরিত হচ্ছে। এমন একটা চকচকে জায়গা, যে জায়গাটা দেখলে মনে হচ্ছে যেন পৃথিবীতে এর থেকে উজ্জ্বল জায়গা আর কোথাও হতে পারে না। বৃন্দাবন গেছেন আপনারা? কারা কারা বৃন্দাবন গেছেন হাত তুলুন তো। বৃন্দাবন কারা কারা গেছেন? বাহ, বাকিরা জাননি, ভালো করেছেন। বাকিরা যে জান নাই ভালো করেছেন। কেন ভালো করেছেন? না, বৃন্দাবন যেতে গেলে বৃন্দাবনের ঠিকানা জানতে হবে। আপনি বৃন্দাবনের ঠিকানা জানেন না, চলে যাবেন, গেলেই তো রাস্তা ভুলে যাবেন। বলে না বাবা, তাই হয়? কত টুরিস্ট বাস যাচ্ছে, কত বাবাজিরা নিয়ে যাচ্ছে। ওটা আপনাকে প্র্যাকটিস করানোর জন্য নিয়ে যাচ্ছে। যাই দেখো এখানে কংসবধ হয়েছে, এই দেখো এখানে কালী দমন হয়েছে, এই দেখো এখানে চিরঘাট, এই দেখো এখানে বস্ত্র কেড়ে নিয়েছিল সমস্ত সখীদের, স্নান করছিল, এই দেখো এখানে পুতনাবধ হয়েছে। এগুলো সব মানুষের মনের বিশ্বাসে আনার জন্য জায়গাগুলো। আসল বৃন্দাবনের ঠিকানা কেউ জানে না। বলছি বৃন্দাবনটা কোথায়? বলে তাহলে আমরা যেটা যাচ্ছি এটা কি বৃন্দাবন নয়? না, আমরা যেখানে যাই এটা বৃন্দাবন, কিন্তু সেই বৃন্দাবন নয়। বলে তাহলে সেই বৃন্দাবন কোথায়? না, ওই বৃন্দাবনটা কোথায় যদি ঠিকানা জানতে পেরে যাই, তাহলে রাধা কৃষ্ণও কি করে মিশে গেল সেটাও জেনে যাব, আর নিয়ে কি করে গৌরাঙ্গ হলো সেটাও বুঝে যাব। আর সেই জায়গাতে আমরা আসছি। তাহলে তার আগে আসুন সবাই মিলে সেই জায়গাটা শেষ করছি। বৃন্দাবন রম্যস্থান, দিব্য চিন্তা মণিধাম, রতন মন্দির মনোহর। বৃন্দাবন রম্যস্থান, হৃদয় গৌর হরি হরি বল হরি বল। রতন মন্দির মনোহর। আপৃতিকালীন দিনী রে রাজহংস কেলি করে, যেথায় আপৃতিকালীন দিনে রাজহংস কেলি করে। শোভে যেন কনক কথাটা কত সুন্দর দেখুন। আবৃত্তি কালিন্দিনী রে রাজহংস কেলি করে। বৃন্দাবনের রাজহংস দেখেছেন কেউ? তাহলে বৃন্দাবনের রাজহংসের কথা কেন বলা হয়? রাজহংসটা কি? হংস হচ্ছে যোগের প্রতীক, যোগ সাধনের প্রতীক। তা বৃন্দাবনের রাজহংস এলো কোথা থেকে? চলুন আজ থেকে চলে যায় রাজহংসের কথা জানতে। যখন বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয় না, আজ থেকে 850 কোটি বছর আগে, হরিবল হরিবল, যখন বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয় না, তখন সারা পৃথিবীতে ছিল জলমগ্ন। কবি জয়দেব ওই জন্য লিখেছেন, প্রলয় পয়ধি জলে ধৃতবান শিবেদম, বহিত বিহিত্র চরিত্র খেদম, কেশব ধৃতমীন শরীরম, জয় জগদীশ হরে। লিখেছেন। তাহলে প্রলয় পয়ধি জলে সারা পৃথিবী তখন জলমগ্ন ছিল। আজকে আপনি কলার চকে বসবাস করছেন, আজকে পুকুর কেটে তবে জলের ব্যবস্থা করছেন। আগে চারিদিকেই জল ছিল, এখনো আছে। তাছাড়া মাটি ঘুরলে জল পাচ্ছেন কি করে? সারা ভূমণ্ডলটা জল ছিল, শুধু জল। তাহলে সেই জলের মধ্যে পৃথিবী হলো কি করে? সারা পৃথিবীর মধ্যে জল হলো কি করে? এই জল থেকে স্থল হলো কি করে? না, আজ থেকে 850 কোটি বছর আগে যখন বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়নি, তখন চারিদিক জল। আর সেই জলের মাঝে নগ্রু নামের এক ধরনের কীট বা পোকার জন্ম হয়। সেই পোকাগুলো আবার ধীরে ধীরে তাদের বংশ বিস্তার করে জলে ভাসতে থাকে। আর ওই জলের মধ্যে ভাসমান যে পলিবালি মাটিগুলো থাকে, সেই পলিবালি মাটিগুলো পোকাগুলোর পিঠে জমতে জমতে ধীরে ধীরে সেগুলো থিতিয়ে একটা নির্দিষ্ট ভূখণ্ডের জন্ম হয়। তারপর হয় পৃথিবীতে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। তাহলে সেই ব্রহ্মাণ্ডের যখন সৃষ্টি হলো, তখন ওই 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। আর ওই জল আর স্থল হলো কি করে? ওই নগ্রু নামের এই পোকার গায়ে পলিবালি মাটিগুলো থিতিয়ে সেটা ভূখণ্ড হয়ে গেল। এবারে সেই ভূখণ্ডের জন্ম হবার পরে তারপর ধীরে ধীরে সেখানে জীবের জন্ম হলো, তারপর ধীরে ধীরে সেখানে যুগের জন্ম হলো, তারপর ধীরে ধীরে সেখানে লীলা বিলাস হলো, তারপর কলিকাল এলো, আমরা এলাম।
তাহলে সেই তখন যখন ব্রহ্মাণ্ডের চারিদিকে জল, এমন সময় ভগবান ব্রহ্মাকে বলছেন, ব্রহ্মদেব আপনি এক কাজ করুন। বলে কি করব? বলে এই জলের মধ্যে আপনি জীবের সৃষ্টি করুন। ব্রহ্মা বলছে আমার সৃষ্টি কোথা থেকে আমি বুঝতে পারলাম না, আমি কি করে জীবের সৃষ্টি করব? তখন ভগবান বলছে শুনুন, আপনি যদি অমন কথা বলেন তাহলে আমারও তো একই টেনশন, আমার সৃষ্টি কোথা থেকে? ব্রহ্মদেব বলছে শুনুন, আজকে দুজনের সৃষ্টির ঠিকানাটাই খুঁজে নি, আপনি আপনার সৃষ্টি কোথায় খুঁজুন আর আমার সৃষ্টি কোথায় আমি খুঁজি। তো বলে এই গভীর জলে খুঁজবো কি করে? তখন ভগবান ব্রহ্মদেবকে বলছেন এক কাজ করুন, এই গভীর জলে আপনি এই গভীর জলের মধ্যে আপনি একটা রাজহংস রূপ ধরে এই জলের মধ্যে চড়ে চড়ে খুঁজতে থাকুন আপনার ঠিকানা কোথায়, আর আমি একটা বরাহ মূর্তি ধরে জলের গভীরে প্রবেশ করে খুঁজতে থাকি আমার ঠিকানা কোথায়। কেমন মজা! ব্রহ্মা খুঁজতে গেলেন নিজের ঠিকানা, কোথা থেকে আমার সৃষ্টি দেখবো। ভগবান শ্রীকৃষ্ণ খুঁজতে লাগলেন আমার ঠিকানা, আমি কোথায় সৃষ্টি খুঁজবো। একদিকে ভগবান যাচ্ছেন বরাহ মূর্তি ধরে জলের গভীরে, আর একদিকে ব্রহ্মদেব যাচ্ছেন জলের উপরে রাজহংস মূর্তি ধরে। এবার বাবা পৃথিবীতে তো গোল, দুজনেই যদি খুঁজতে আরম্ভ করে, মনে করুন এখানে আপনি দাঁড়িয়ে আছেন আর আমিও দাঁড়িয়ে আছি, আপনি যদি ওই মুখ করে হাঁটেন আর আমি যদি উল্টো দিকে মুখ করে হাঁটি, যতক্ষণ না রাস্তা শেষ হবে